হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব 2025-এ আমার 24শে জানুয়ারির ব্রাইডের গল্প। তো ফার্স্টেই বলি, ব্রাইড হলো আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড, আর ও নিজেই একজন মেকআপ আর্টিস্ট। তো ও নিজের বিয়ের মেকআপ নিজেই করেছিল, আমাকে হেয়ার অ্যান্ড কলকা করার জন্য বুকিং করেছিল। আর সেদিন ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে ঠিকমতো দাঁড়ানোর অবধি জায়গা ছিল না। যারা ট্রেনের সিটে বসে আছে তাদের পিছনে অবধি মহিলারা দাঁড়িয়ে আছে। থেকে বেশি রাগ তখনই হচ্ছিল যখন দেখলাম ট্রেনে ঠিক মতো দাঁড়ানোর অবধি জায়গা নেই, কিন্তু তাও ইচ্ছে করে কিছু মানুষ নিচে বসে রয়েছে, উঠবে না। উঠতে বললে রীতিমতো ঝগড়া করতে আসে। যাই হোক, এই সমস্ত ঝগড়া ঝামেলা পিছনে ফেলে রেখে নেমে গেলাম ধামুয়া স্টেশনে। ধামুয়া স্টেশন থেকে টোটো করে আমি চলে গেলাম আমার লোকেশানে। ওই যে দেখা যাচ্ছে বিয়েবাড়ির গেট, কত সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়ির গেটটা। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছিল গেটের সামনে আমার বান্ধবীর আর তারপরে সুন্দর একটা ফটো। ওদের দুজনকেই ফটোটাই খুব সুন্দর লাগছিল। চলো এবার তোমাদেরকে বউ যেখানে বসবে সেই জায়গাটা একটু দেখানো যাক। আমার বান্ধবী আমাকে 4টের সময় আসতে বলেছিল, তো সেই মতো আমি গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি সে একটুও রেডি নয়। ওর হলুদ আসতে অনেকটাই লেট করেছিল, তো সেই কারণেই ওর রেডি হতে একটু লেট হয়েছিল। আর এটা বিয়ে বাড়িতে হয়েই থাকে, তাড়াতাড়ি করতে চাইলেও দেরি হয়ে যায়, সব কিছু আমাদের হাতে থাকে না। তো তারপর ও ফ্রেশ হয়ে বসে পড়েছিল সাজতে। ফার্স্টেই চুলটা সেকশন করে ক্রিম্পিং করে পনিটেল করে নিয়েছিলাম। আর অন্যদিকে ব্রাইড নিজের মেকআপ নিজেই স্টার্ট করে দিয়েছে। ও একদিকে মেকআপ করছে, আবার ওর বাড়ির সবাইকে মেকআপ করেও দিচ্ছিল। নিজেও রেডি হচ্ছিল, সবাইকে তার সাথে রেডি করে দিচ্ছিল। ছোট থেকে বড় অবধি সবাইকে ও নিজে রেডি হওয়ার সাথে সাথে সবাইকে রেডি করে দিচ্ছিল। আর এটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই কাজটা করার সময় ও একটুও কারোর উপর বিরক্ত হয়নি, বরং সবাইকে ও ভালোবেসে ডেকে ডেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, যেটা আরও বেশি আমার ভালো লেগেছিল। আর আমার দিদির এদিকে খুব মনটা খারাপ ছিল, কারণ বেচারা ভিড় টেনে উঠতে গিয়ে খুব জোরে পায়ে ব্যথা পেয়েছিল, হাঁটতেও প্রবলেম হচ্ছিল, খুব ব্যথা করছিল। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, কেমন সে সাজবে বিয়ের দিন, তার একটা ড্রিম লুক থাকে। আর এখানে আমার ব্রাইড নিজের বিয়ের ড্রিম লুক নিজেই ক্রিয়েট করছে। ও খুব সিম্পল একটা মেকআপ করেছিল। ওর মেকআপটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ও চেয়েছিল গাল কলকা, কপালেও কোনো রকম কলকা করতে চায়নি, জাস্ট ডট ডট দিতে বলেছিল। আর সুন্দর একটা গাল কলকা চেয়েছিল। বিয়ের দিন হেয়ারস্টাইল করার মতো তেমন কিছুই থাকে না, তোমরা জানো, কারণ পিছনের ব্যাক হেয়ারটা বান হয় আর ফ্রন্টটাই শুধুমাত্র হেয়ারস্টাইল করা যায়। আর ও চেয়েছিল ওর ফ্রন্টের হেয়ারটা একটু অ্যাডভান্সের উপর করতে, তাই ও যেমন চেয়েছিল আমি তেমনই করেছিলাম। ফ্রন্টের হেয়ারস্টাইলটা অ্যাডভান্সের উপর করেছিলাম, লাইন্স তুলে। ব্রাইড নিজের সাথে সাথে সবাইকে রেডি করে দিচ্ছিল, তাই তার নিজেরই একটু লেট হয়ে গেছিল, তাই আমি কোনো রকম ফটো ভিডিও নিতে পারিনি। যেখানে তার বসার জায়গা করা হয়েছিল আমি সেখানে গিয়ে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেখানে লাইটের ফোকাসটা বেশি ছিল না, যে কারণে ভিডিও কোয়ালিটি তেমন ভালো আসছিল না, তাই আমি তেমন ভালো ফটো ভিডিও নিতে পারিনি। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।